নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সময়ের অভাবে না সব কিছুই পড়ে আছে, বাগান বাড়িগুলো দেখারও কেউ নেই। আর এই যে দেখতে পাচ্ছ, লেবুগুলো ফেটে ফেটে গেছে আর নিচে অনেক পড়েও গেছে, গিয়ে নষ্ট হয়ে গেছে। কারণ বাবাও বাগানে যায় না, আর এখন শরীর খারাপ। আগেও বাবা বাগান টাগান অত ভালোবাসতো না, দাদু বেঁচে থাকাকালীন সব কিছু দেখতো। তো এখন সব পড়েই আছে আর কি। ছোটো দাদুদের যেসব জায়গা আছে, ছোটো দাদুরা আর কি চাষবাস করে। তো আমাদের সব কিছু এখন পড়ে আছে, কিছুই করা হয় না। আর গাছে দুটো গাছ আছে, আর ওইদিকে একটা বাগান আছে, জঙ্গল হয়ে গেছে, ওখানে না যাওয়া যাবে না সাপের ভয়ে। আর ওই বাগানে ভীষণ সাপ। আর কতগুলো লেবু হয়েছে এক একটা গাছে, ছোট ছোট গাছ, বেশি বড় বড় গাছ না, 20-25টা করে লেবু হয়েছে, বাতাবি লেবু। সব পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন আসা হয়নি বাগানে, আর যেহেতু বড় বড় ঘাস হয়ে গেছে না, ভয় পাই আর কি। আগেও একবার এসেছিলাম, তখন একটা সাপ দেখতে পেয়েছিলাম বলে মার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তখন ভাই আর কি অসুস্থ হয়নি, তো তখন মায়ের পায়ের কাছ থেকে একটা সাপ বেয়ে চলে গেছিলো। ওই জন্য একা একা তেমন একটা বাগানে আসা হয় না। তো সবাই বলছে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, একটা লেবু পড়ে আছে। আর ওইদিকে একটা বাগান আছে, ওখানে শুধু নারকেল গাছ আছে আর কি। তো সেখানে তো ডাবগুলো সবাই চুরি করে করে খেয়ে নেয়, কিছুই রাখে না। আর বাগানে এত মশা, কি বলবো। তো কালকে ভাইয়ের ডাক্তার দেখানো আছে, ওই জন্য আমি ভাবলাম যে তাহলে লেবুগুলো যদি পেকে থাকে তাহলে আমি আর কি নিয়ে যাব ভাইয়ের জন্য, সেই তো কিনতে হয়। তো ওই জন্য বাগানে আসা আর কি, ভয় ভয় করে তবু এসছি। এসে দেখছি কিছু লেবু গাছের মধ্যেই সব ফেটে গেছে। কিসের জন্য ফাটে এটা আমার জানা নেই, তবে ফেটে গেছে। আর এই গাছে না সব একটা ছোট ছোট গন্ধরাজ লেবুর মতো একটা হয় আর কি, লেবুটার নামটা ঠিক জানা নেই। তো এইগুলো আমরা বিক্রি করে দিই, এই গাছের লেবুটা। আর কলা গাছ কয়েকটা আছে, কিন্তু কলা গাছে তো এখন তেমন কলাও হচ্ছে না। একটা দেখলাম ছোটো মতো কাঁদি আর কি পড়েছে, পুরুষ্ট হয়ে গেলে তারপর কেটে নিয়ে যাব। এই যে এখন ট্রেনে উঠে গেছি, তো এখন যাচ্ছি ভাইয়ের কাছে, ভাইয়ের ডাক্তার দেখানো আছে। সকালে ট্রেনে প্রচুর ভিড় হয় বলে মাকে বললাম বেশি সকালে যেতে পারবো না, তাই 8:40 ট্রেন ধরেছিলাম। আর এই যে নেমে গেছি পার্ক সার্কাস, এত জোর বৃষ্টি হচ্ছে, আমি এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেছি। এমন একটা জায়গায় এসে পড়েছিলাম, কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। তো অনেককে জিজ্ঞাসা করে রাস্তা বার করে চলে গেলাম। আর এই যে দেখো, ভাই বায়না ধরেছে যে ওকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়াতে হবে। পর্যন্ত ওর জন্য নিলাম 1 প্লেট চাইনিজ। তো ও ফ্রায়েড রাইসটা মুখে দিয়ে খেতে পারলো না, শুধু মা ওখান থেকে খিচুড়ি বানিয়ে এনেছিল, তো খিচুড়ি আর চিলি চিকেনটা দিয়ে খেলো। আমি রিকোয়েস্ট করতে আমি বললাম যে তোর জন্যই নিয়েছি, তুই একটু মুখে দিয়ে দেখ। কারণ কত লাইন দিয়ে ওর জন্য নেওয়া ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, না খেলে তো বাবু দেখছি মুখটা কেমন করে আছে। আর কবে থেকে বলছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে, ওটাও ওর ফেভারিট। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, ফুচকা, এগুলো ওর ফেভারিট খাবার আর কি। তো মা যেটা খিচুড়ি বানিয়েছিল আমি অর্ধেক খেয়েছি, আর ফ্রায়েড রাইসটা শুধু আমি খেয়ে নিলাম, যেহেতু নষ্ট হবে ওই জন্য খেয়ে নিলাম। আর চাউটা মা খেয়ে নিয়েছে। এখন ভাইয়ের জন্য কিছু মেডিসিন নিতে হবে, আমি অর্ডার করে বসে আছি। তো এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, কি বলবো। তো ভাইকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, আমি আর ভাই এখন বসে আছি গাড়িতে। তো দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জানালা দিয়ে দেখছে। ওকে ডাক্তার দেখানো আর কিছু টেস্ট ছিল, ওর সব কিছু এখন ঠিক আছে, শুধু একটু ওয়েটটা লস হয়েছে। তাছাড়া কাউন্ট ফাউন্ট সব কিছুই ঠিকঠাক আছে। তো ওকে রেগে আছে কেন বলো তো, ওর মেডিসিন কিনতে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তার কারণে একটু মুখটা ভার করে রয়েছে, তা নাহলে আরও আগেই চলে আসতো। তো আমি ওকে ছেড়ে দিলাম, দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা তো আমার ডিউটি হয়ে গেছে, আবার যেদিন কেমো আছে সেদিন আসবো। তো সত্যি কথা, গডের আশীর্বাদে এখন রিপোর্ট সব ভালো আছে।
মানে আমাদের তো এত পরিশ্রম সব বিফলে যেতে পারে না, মানে গড বলে তো আছে কিছু, এতদিন মেনে এসেছি, এখনও মেনে যাচ্ছি, তার ভরসায় সব কিছু আছে। তো বেরিয়ে পড়লাম। বা এত কষ্ট হচ্ছে, আমি বললাম না যে আমারও একটু শরীরটা খারাপ, কিন্তু মা বললো যে আয়, মাকে আর বলিনি, মা হাঁটতে পারবে না, মায়ের পায়ের ওরকম সমস্যা, এদিক ওদিক যেতে হয় বলে আমি বললাম ঠিক আছে যাই। মানে এক সপ্তাহ পর পর যেহেতু ওপিডি, তো ওই জন্য ভাবলাম যাই। আর দুদিন আগে বাবা গিয়ে দেখে এসেছিলো, বাবার শরীরটা এখন একটু ঠিক আছে, মেডিসিন খাচ্ছে। আমি এইদিকে বাসের জন্য ওয়েট করছি, বাস পাচ্ছিলাম না, মানে এত বৃষ্টি হয়েছে কি বলবো। আমি আসার সময় পার্ক সার্কাসে তো ভীষণ বৃষ্টি, আর এই যে দেখো এখন আমি বাসে উঠে গেছি, বাসটা পুরোটাই ফাঁকা, ঠিক আছে, বাসটা পুরোটাই ফাঁকা। আমার পাশে একজন বয়স্ক মতো লোক বসছিল, এত বদমাশ লোক কি বলবো। আর এই তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। বাস আসার সময় তো পাশে একটা স্কুটি আসছিল, বুঝতে পারেনি, রাস্তায় অনেকটা জল জমেছিল, আর মহিলাটা হয়তো ঘুরতে যাচ্ছিলো, মানে স্কুটিতে ছিল তার হাজব্যান্ডের সঙ্গে, তো পুরোটাই ভিজে গেছে, ওই জন্য বাসটা অনেকক্ষণ আটকে রেখেছে। তো কী বলবো, অনেকক্ষণ আবার ওয়েট করেছিলাম, আমার ট্রেনটা মিস হয়ে গেছে, এটা পরের ট্রেন আর কি, এটা এখন যাচ্ছে ক্যানিং। তো কেমন হুড়োহুড়ি করে সবাই উঠলো, এখন তো এই যে স্টেশনে চলে এসেছি, ক্যানিং আছে, ডায়মন্ড আছে, তারপর আমাদের নামখানা লোকাল আছে। তো সেটার তো আবার মারাত্মক ভিড়, কি বলবো। আগের লক্ষ্মীটা মিস করে গেছি, কারণ বাসটা অনেকক্ষণ ওয়েট করিয়ে রেখেছিল ওই মহিলাটা। তো শেষ পর্যন্ত এই যে দেখো ট্রেনে উঠে গেছি, এত পরিমাণে ভিড় কি বলবো। আর এই সময় না 4টে মানে 5টা, হ্যাঁ এটা 5টা ট্রেন, এটা 5টা ট্রেন, এই যে একটা করে স্টেশন দাঁড়াচ্ছে, সব হুড় ধরে মানে মানুষকে ফেলে দিয়ে পর্যন্ত উঠে আসছে, এদের কি মানে। এর থেকে আমি অনেক পরে ফিরেছি, তো 7টা 8টা 9টার সময়ও ফিরেছি, তো বিকাল টাইমটা মারাত্মক ভিড় হয় কী বলবো। বিশেষ করে নামখানা লক্ষ্মীকান্তপুর এক ফার্স্ট মর্নিংয়ে আর এক বিকালে, মানে মারাত্মক ভিড় হয়। ট্রেনে যারা ডেলি প্যাসেঞ্জারই করে তারাই ছাড়া আর কেউ উঠতে পারবে না। লাইনে শিয়ালদার পর আছে পার্ক সার্কাস, মানে পার্ক সার্কাস থেকে উঠেছি, তবুও আমি বসার জায়গা পাইনি, মানে বুঝতে পারছো তো, নামখানা ট্রেন শিয়ালদা থেকে তো সব সিট রিজার্ভ হয়ে আসে, আর কিছু কিছু সিট হয়তো ফাঁকা থাকে, সেগুলো পার্ক সার্কাস থেকে যারা ওই চলন্ত ট্রেনে লাফালাফি করে উঠতে পারবে তারা একমাত্র মানে বসার সিটটা পাবে, তারাই পেয়েছিল। আর এই দিকে তো মানে ঝগড়ার পর ঝগড়া, এদিকে ঝগড়া থামে তো ওই দিকে শুরু হয়, কি বলবো তোমাদেরকে। তো কাদের কাদের লাইনে এরকম ভিড় হয় জানিও, ভীষণ চাপের হয়ে যায় এই সময় ট্রেনে ওঠা, যারা মানে ট্রেনে আর কি ডেলি প্যাসেঞ্জারই করে না। তো বন্ধুরা আজকে পর্যন্ত ব্লগটা এতটুকুই, হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।